সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলা যুক্ত অক্ষর ইংরেজি বানান যেভাবে হয় সে সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি ইংরেজি বা বাংলা যুক্ত অক্ষরে ইংরেজি বানানগুলি ভালো করে রপ্ত করতে চান তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তো প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সংযুক্ত অক্ষরগুলো কিভাবে পড়বেন, কিভাবে এখানে সংযুক্ত অক্ষর হবে। এখানে অনেকগুলি এক্সাম্পল দেওয়া হলো। প্রথম ভিডিওটি যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব এইখান থেকে, অর্থাৎ বাংলা যুক্ত অক্ষরে ইংরেজি উচ্চারণ যেভাবে হয় এখানে আলাদাভাবে দেওয়া হলো, সেগুলো রপ্ত করতে হবে। যেমন বয়লয় যেভাবে উচ্চারিত হয় বিএল দিয়ে বয়লয় হয়, যেমন ব্ল্যাক ব্ল্যাক BLACK ব্ল্যাক। যে ব্লাইন্ড ব্লাইন্ড অন্ধ ব্লাইন্ড অন্ধ। ব্লেজ ব্লেজ মানে আশীর্বাদ করা। আপনাকে যদি রপ্ত করতে চান এইভাবে দ্রুত পড়বেন। যেমন ব্ল্যাক BLACK ব্ল্যাক ব্ল্যাক বয়লয় জফল আকার ব্ল্যাক মানে কালো, ব্লাইন্ড মানে অন্ধ, ব্লেজ মানে বয়লয় আকার ব্লেজ মানে আশীর্বাদ করা। তারপরে কয়লয় দিয়ে যেভাবে উচ্চারণ করবেন, যেমন ক্লেম ক্লেম দাবি করা, মানে ক্লেক 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 মানে খটখট করে শব্দ করা। যেমন ক্লথ ক্লথ CLOTS ক্লথ ক্লথ এইভাবে বলবেন। তারপরে কয়টো যেভাবে উচ্চারিত হয় সিটি দিয়ে কয়টো হয়, যেমন ডিফেক্ট ডিফেক্ট, কন্ট্রাক্ট কন্ট্রাক্ট, পারফেক্ট পারফেক্ট এইভাবে পড়বেন। যেমন ডিফেক্ট মানে ত্রুটি দোষ, কন্ট্রাক্ট কন্ট্রাক্ট মানে চুক্তি করা, পারফেক্ট নিখুঁত নির্ভুল সঠিক। তারপরে ফয়লয় ফয়লয় যেভাবে উচ্চারিত হয়, যেমন ফ্ল্যাট ফয়লয় এক জফলা একার ফ্ল্যাট FLAT ফ্ল্যাট সমতল বাসস্থানের কক্ষ। যেমন ফ্লোর ফয়লয় FLWR ফ্লোর মেজের গৃহতল। ফ্লাই ফয়লয় একটা ফ্লাই মানে ওড়া। তারপর লয়তো যেভাবে উচ্চারিত LT দিয়ে করতে হবে। যেমন ডিফিকাল্ট ডিফিকাল্ট কঠিন। যেমন হল্ট হল্ট HALT হল্ট বিরতি, ইতস্ত করা বা দোমনা হওয়া। তারপরে কয়লতে যেভাবে হবে কয়লতে GLAতে গ্লাড গ্লাড মানে খুশি, গ্লাড মানে কি খুশি। তারপরে আসেন গ্লাস GLASS গ্লাস মানে কাজ জিনিস। তারপরে LD দিয়ে ওল্ড ওল্ড OLD ওল্ড বৃদ্ধ। অলয়দ মানে LD দিয়ে কত ওল্ড। তো এবার আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে বাকি অংশ আমরা দেখব। লক্ষ্য করেন এখানে আরো গুরুত্বপূর্ণ শব্দ, মনোযোগ দিয়ে দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। যেমন ময়পয় ময়পয় যে উচ্চারিত MP দিয়ে। যেমন এখানে ক্যাম্প ক্যাম্প মানে তাঁবু শিবির ছাউনি। যেমন ল্যাম্প LMP ল্যাম্প বাতি। র্যাম্প RAMP র্যাম্প র্যাম্প ছোটাছুটি করা। তাহলে নয়দ দিয়ে যেভাবে উচ্চারিত হয় অ্যান্ডি, যেমন ল্যান্ড ল্যান্ড ভূমি জমি। অ্যান্ড এবং ও কমান্ড COMMAND কমান্ড আদেশ। নয়তো যেভাবে উচ্চারিত হয় অ্যান্টি দিয়ে, যেমন প্যান্ট প্যান্ট যে PANT প্যান্ট। তারপর হচ্ছে প্রভিডেন্ট যে যেমন প্রভিডেন্ট দূরদর্শী, প্রভিডেন্ট দূরদর্শী। কনসোনেন্ট ব্যঞ্জন বন্ধ, কনসোনেন্ট নেন্ট এইভাবে হবে। পয়লয়তে কি হয় PL হয়, যেমন প্ল্যান প্ল্যান PLN প্ল্যান, প্লেজ এইভাবে। তারপর প্লেই এইভাবে হবে। তারপর পয়টোতে PT দিয়ে হয় কনসেপ্ট ধারণা। যেমন সেপ্ট যে স্লেপ্ট মানে ঘুমিয়েছিল। তারপর দন্ত শয়কয় দিয়ে যে হবে লক্ষ্য করেন এখানে। যেমন শয়কয় উচ্চারিত হয় যেভাবে SC দিয়ে, যেমন স্কেল SCALE স্কেল পাল্লা নীতি। স্কুল বিদ্যালয়। যেমন স্ক্যান্ড যে স্কুল বিদ্যালয়। তো বন্ধুগণ এখানে স্ক্যান্ড স্পেলিংটা একটু ভুল হয়েছে, এখানে লিখতে টাইপিং মিস্টেক হলো। তবে স্ক্যান মানে তন্নমন্ন করে দেখা বা মানে চোখ বলো না, স্ক্যান। তারপর দন্ত শয়ক উচ্চারিত যেভাবে SKT, স্কিল্ড দ্য স্কিন। তারপর স্কাই যেন এখানে কি হবে স্কাই আকাশ। তারপর দন্ত শৈল উচ্চারিত যেভাবে SL, যেন স্লাইস যেন স্লিম এইভাবে। তারপর দন্ত সময় উচ্চারিত যেভাবে, যেমন SMT যেমন স্মার্ট SMART স্মার্ট। স্মোক স্মল এইভাবে। দন্ত স্বয়নয় উচ্চারিত হয় SND, যেমন স্ন্যাচ SNAT স্ন্যাচ। স্নো স্ন্যাক। তারপর দন্ত স্বল্প যেভাবে উচ্চারিত, যেমন SPD, যেমন স্পিড স্পট স্পোন।
তারপর দন্ত শয়টা লক্ষ্য করে দেখেন, দন্ত শয়টা যেভাবে উচ্চারিত, যেমন STT, যে স্টপ, স্টপ মানে থামা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, যেমন প্রবস্ট মানে অধ্যক্ষ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনারা সংযুক্ত অক্ষরগুলো শিখে নিলে এখানে আরো কিছু তথ্য আমি এখানে দেখাবো। যদি আপনারা এইখানে অনেকগুলি রিক আর রেপ, জ, রফলা দিয়ে কিভাবে শব্দ হবে, এতে প্রত্যেকটা যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে কিন্তু পারবেন। যেমন কি পণ, কি পা, কৃষ্ণ কিভাবে বানান হবে, শার্ট, চার্ট, পড়বো, এইগুলা প্রত্যেকটা আলাদা করে দেখানো হলো। তারপর যুগ্ন বর্ণ, যেটা কয় কয়, চয় চয়, টয় টয়, ডয় ডয়, নয় নয়, ত ত কিভাবে হবে এখানে দেখানো হলো। যুক্ত বর্ণ, যুগ্ন বর্ণ একটা, যুক্ত বর্ণ একটা, অর্থাৎ দুই শব্দ দুইটা দিয়ে হয়। এটা হলো ডাবল অক্ষর হয়, যেটা যুগ্ন বর্ণ। এইভাবে যদি আপনারা এগুলো, এখানে যতগুলি শব্দ আছে, আপনি কিংবা আপনার সন্তানকে যদি এইভাবে পড়াতে থাকেন, ইনশাল্লাহ সে আপনার থেকে ইংরেজি শিখে যাবে। বানান পদ্ধতি সমস্ত জীবনের জন্য তার রপ্ত হয়ে যাবে। আমরা সবসময় ইংলিশ টু ইংলিশে বানান করতে যাই, তাহলে আমরা মনে রাখতে পারি না বা এখানে সমস্যা হয়। তা আমাদেরকে, যেহেতু আমরা বাঙালি, আমাদেরকে প্রথম বাংলা টু বাংলা রপ্ত করতে হবে। বাংলা ভাষা না জেনে ইংরেজি শেখাটা খুবই কষ্টকর হয়। এবং যেই বলুক না কেন, আপনাকে এই জিনিসটা খেয়াল করে যদি পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তো এখন এইগুলাকে আমরা এখানে আরো কিছু সেট করে দিলাম। যেমন আমার দেশের নাম বাংলাদেশ, আপনি কিভাবে পড়বেন? আমার দেশের নাম বাংলাদেশ। আমি এই দেশকে খুব ভালোবাসি, যে আমি এই দেশকে খুব ভালোবাসি এবং এই দেশের সকল মানুষকে ভালোবাসি এবং এই দেশের সকল মানুষকে ভালোবাসি। আপনি যদি এইভাবে শিখতে চান, এইভাবে আপনাকে আগে বাংলা বাক্য লেখে বাংলাটাকে ইংরেজিতে বানান করে যদি এইভাবে লেখেন, লিখতে লিখতে এক পর্যায়ে কয়েকদিন প্র্যাকটিস করার পর ন্যাচারালি আপনি যে কোনো বাংলা বাক্যকে, বাংলা সংযুক্ত হোক বা নর্মাল হোক, সবগুলোকে বানিয়ে লিখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক একইভাবে যখন আপনি ইংরেজি পড়বেন, ইংরেজিগুলাকেও কিন্তু আপনি এইভাবে ন্যাচারালি বানান করে লিখতে পারবেন এবং পড়তে পারবেন। আপনার জন্য খুবই সহজ হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটির প্রতিটা পৃষ্ঠা থেকে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে, সেগুলো দেখুন। এছাড়া এই বইয়ের উপর প্রতিটা পৃষ্ঠা থেকে আমরা ভিডিও লেকচার তৈরি করে দিচ্ছি, প্রায় 1000 অধিক হবে। আমাদের সাথে থাকুন। যদি ভিডিওগুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ।